আলহামদুলিল্লাহ, আজকের আগস্ট মাসের শোকের মাসের এই জমায় আমাদেরকে একই সাথে বিজয়ের স্বাদ নিয়ে মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মানিবের দরবারে শুকরগুজার হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় হাবিবের প্রতি পড়ছি সাল্লাল্লাহু। প্রিয় জামালগঞ্জবাসী, আজকে আপনারা কেমন আছেন? ভালো বেশি না কম? আপনাদের কাছে শুরুতে একটা অনুরোধ রাখবো। বহুদিন ধরে আমরা একটা জিনিস, আল্লাহ তাআলা যখন কোথাও বিজয়ী দান করেন, মুসলমানদের প্রথম স্লোগান হয় আল্লাহু আকবার। সেই স্লোগান হয়তো এই মসজিদে ভালোভাবে দিতে পারেননি। আজকে এই মসজিদে আপনাদেরকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। পারবেন? নারায়ে আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা আতঙ্কবাজি নয়। যাদের ইমানে দুর্বলতা আছে তারাই কেবলমাত্র আওয়াজ শুনে আতঙ্কিত হয়। সুতরাং এই আওয়াজের মধ্যে কোনো আতঙ্ক নাই। এই আওয়াজের মধ্যে মুমিনদের আছে সাহস, শক্তি এবং বীরত্ব। ঠিক কিনা বলেন? সুতরাং অনেক কষ্ট, সহ্য, ধৈর্যের পরে আজকে আমরা একটা নতুন করে বিজয়ের স্বাদ পেয়েছি। আজকে আমি আমার ধারাবাহিক আলোচনা করব না। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে সেই কথাগুলি বলবার জন্য, আপনাদেরকে শোনার এবং সে অনুযায়ী বাস্তব কর্মজীবনে কাজ করার, নতুন করে বাংলাদেশকে গড়বার মতো তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় দেশবাসী এবং প্রিয় জামালগঞ্জবাসী, আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, প্রথমে কাজী নজরুলের একটা কথা দিয়ে শুরু করতে চাই। কাজী নজরুল বলেছিলেন, আমি সেই দিন হব শান্ত। মনে আছে কবিতা আপনাদের? আমি সেই দিন হব শান্ত, যেবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপানে ভীম রণভবে রণেবে না। আমি সেই দিন হব শান্ত, আমি রণবীর ক্লান্ত। ঠিক কিনা বলেন? আমরা রণবীর। এই আওয়াজ কোনোদিন কেউ দমাতে পারেনি, আগামীতেও পারবে না। বলেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ধ্বংস আর প্রলয় দেখে অনেকেই ভেবেছিল আর বোধহয় বাংলাদেশে নতুন করে সূর্য উঠবে না, আর বোধহয় নতুন করে স্বাধীনতার পতাকা আমরা দেখতে পাবো না। মনে হয়েছিল সব শেষ হয়ে গিয়েছে। ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে আমরা গর্তে ঢুকে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ বলছেন, সবর করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি ধৈর্যশীল বান্দাদের সাথে আছি, আমি তোমাদের বিজয় দেব ইনশাআল্লাহ। সেই ধৈর্যের সুফল পেয়েছি কিনা? এই জন্য কাজী নজরুল বলেছেন, ধ্বংস দেখে ভয় পাবেন না। যখন ধ্বংসলীলা আসে তখন নতুনকে গড়বার জন্য নতুন বার্তা নিয়ে পৃথিবীতে আসে। এই জন্য কাজী নজরুল বলেছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতেছে দন। তাই সে এমন কেশে বেশে প্রলয় বেয়ে আসছে হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। কাজী নজরুল শিখিয়েছেন, আমাদের কবি আমাদের শিখিয়েছেন। আমরা সেই মুসলিম জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা নতুন করে আবার একটা বিজয়ের স্বাদ দেখার তৌফিক দিয়েছেন। এই স্বাদ আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আসল বিজয় আমরা এখনো পাইনি। কেবলমাত্র তো স্বৈরাচারের পতন হলো। কিসের পতন হলো? স্বৈরাচারের পতন হয়েছে। বিজয় এখনো সঠিক, এখনো আসল বিজয়ের স্বাদ আমরা পাইনি। ইনশাআল্লাহ আগামীতে যেন আল্লাহ তাআলা বিজয়ের স্বাদ আমাদেরকে দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই বিজয় এনে দিয়েছেন কারা? এই বিজয় এনে দিয়েছেন আপনার আমার কলিজার টুকরা সন্তান, আপনার আমার কলিজার টুকরা যুবক সন্তানেরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার স্টুডেন্টরা, যারা ছাত্র সমাজ, তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে নিজের জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে তাদের রক্তের উপর দিয়ে এই স্বাধীনতা, এই বিজয় আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? সুতরাং এই বিজয়ের জন্য
যেই সব ছাত্র সমাজ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমি বলছি তাদের এই রক্ত ফোঁটা লেলিহান শিখা হয়ে বাংলার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে। তাদের এই রক্ত ফোঁটায় লেলিহান শিখা হয়ে এই বাংলার জমিন থেকে সমস্ত দুর্নীতিবাজ, রাজাকার, নাস্তিক্যবাদ, মুরতাদ, ধর্মবিদ্বেষী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রত্যেকের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। তাদের রক্ত বৃথা যাবে না। আমি দেখেছি তাদের লাশ, আমি বলতে পারিনি, চাপা ক্ষোভে ছিলাম। বহু ধরনের কৈফত আপনারা হয়তো জানেনই না। আমাকে অনেক জমায় কত কৈফত আমাকে দিতে হয়েছে, কতবার কথা আমার কাছে এসেছে, কত কথা বলতে চেয়েছি, বলতে পারিনি। আমি ভিতরে ডুকরে ডুকরে কেঁদেছি, কিন্তু আমি তো হক কথা বলতে ছেড়ে দেই না কখনোই। যতটুকুন পেরেছি বলেছি, কিন্তু ইনশাআল্লাহ এখন থেকে হক কথা আর কেউ বাধা দেবে। এই মসজিদ থেকে এখন হক কথা চলবে। আমি জানি এই মসজিদের 95% মুসলমান, এই মসজিদের 95% মুসল্লি চায় যে এই মসজিদের ইমাম সাহেব আমাদেরকে সত্য কথা বলুক। এই মসজিদের শতভাগ মুসল্লি চায় এই ইমাম সাহেব আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিক। এই মসজিদের শতভাগ মুসল্লি চায় আমাদেরকে সঠিক গাইডলাইন বলুক। এই মসজিদের শতভাগ মুসল্লি চায় দেশ সম্পর্কে আমাদেরকে জানাক। এই মসজিদের শতভাগ মুসল্লি চায় দেশের সচেতনতা আমাদের জন্য বাড়ায় দেখ। কিন্তু কেবলমাত্র কিছু চাটুকারেরা আমাদেরকে বলতে দিত না, ঠিক কিনা বলেন? আজ তাদের আর সময় নেই। আজ তাদেরকে চুপ করে থাকার দিন। আজ তাদের কি থাকার দিন? চুপ করে থাকার দিন। আজ থেকে আপনারা বলবেন, ওরা চুপ করে থাকবে। কথা বলেন না কেন? এর মাঝে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে না যে হিংসা বিদ্বেষ করবেন না। আপনারা আজ থেকে সত্য কথা বলবেন, তারা কারা আঙ্গুল দিবে, নয়তো বা হক কথা শুনে সঠিক পথে ফিরে আসবে। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বিজয়কে, এই বাংলাদেশে একটি দল ছিল, এই বাংলাদেশে বিশেষ করে কয়েকটা দল ছিল। কেউ ভারতের উপর নির্ভর করেছিল, কেউ আমেরিকার উপর নির্ভর করেছিল। আমাদের বিজয়, আমি বহু আগেই বলেছি, আপনি মুসলিম, আপনার বিজয় কোনোদিন অন্য কোনো ভিনদেশী এসে করে দেবে না। আপনার বিজয় আপনাকে ছিনিয়ে নিতে হবে। আমার বাড়ি আমাকে পাহারা দিতে হবে, আমার ঘর আমাকে সামলাতে হবে, আমার গ্রাম আমাকেই দেখতে হবে, আমার দেশ আমাকে সামলাতে হবে। আমার দেশকে আর একজন এসে বিজয়ী করে দিবে না। যদি আসে তো আপনার দেশ থেকে নেওয়ার জন্য আসবে, দেওয়ার জন্য আসবে না। সুতরাং এই বিজয় ছাত্র সমাজরা এনে দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেই সব আমাদের কলিজার টুকরা যুবক ভাইয়েরা জীবন দিয়েছেন, আমাদের যেসব কোমলমতি আমাদের কন্যারা জীবন দিয়েছেন, আমাদের বোনেরা জীবন দিয়েছেন, হলের মধ্যে রাতের আধারে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে, হত্যা করে ধর্ষণ করে গণকবর দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাদের মাফ করে দিন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শাহাদাতের নজরানা কবুল করে নেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই দেশের বিজয় কি ভিনদেশীরা দিয়েছে? জেনে রাখবেন, এই দেশের একটা দল, তারা ভেবেছিল ভারত আমাদেরকে বিজয় এনে দিবে, ভারত চাইলে আমাদেরকে এই দেশে আরো কিছুদিন স্থায়িত্ব রাখবে, যতদিন চাইবো ততদিন আমাদেরকে রাখবে। আর একটা দল ছিল, আমরা আন্দোলন করব না, যতদিন আমেরিকা আমাদের সাহায্য না করবে ততদিন আন্দোলনে থাকবো না। এমন দল আছে না নাই? আছে। তাদের প্রত্যেককে বলছি, আপনাদেরকে বলছি, বিদ্বেষ নিয়ে নয়, সচেতন হন, মাথায় ঘেলু খাটান। আপনার এই সাহায্যের জন্য আমেরিকা সাহায্য করেনি, এই বিজয়ের জন্য ভারত সাহায্য করেনি, এই বিজয়ের জন্য পাকিস্তান সাহায্য করেনি, ইংল্যান্ড লন্ডন সাহায্য করেনি। এই বিজয়ের জন্য বাংলার দামাল ছেলেরা জীবন দিয়ে সাহায্য করেছে, বিজয়কে ছিনিয়ে এনেছে। এই বিজয় এনেছে আমাদের বাংলার যুবকেরা। তাদেরকে ভারত সহযোগিতা করেনি, আমেরিকা করেনি। অনেক দিন ধরে তো খুঁজছিলেন, দীর্ঘ 17 বছর ধরে আমেরিকা এই বুঝে কি করলো, এই বুঝেই হলো, কিন্তু অবশেষে কাঁচা কলা হয়েছে, ঠিক কিনা বলেন? অবশেষে কি হয়েছে? কাঁচা কলা ছাড়া কিছুই পান নাই, ঠিক না? সুতরাং কোরআনে রব্বুল আলামিন বলছেন, যারা জুলুমবাজি করো সতর্ক হয়ে যাও, তোমাদের জুলুম করার দিন শেষ। জুলুম করার দিন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা জালেম তোমরা শুনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। এখন এই জালেমরা
যা কিছু করছে আল্লাহকে তোমরা তা থেকে মনে করো না যে আল্লাহ তা থেকে গাফেল আছেন। এই জালেমরা যা কিছু করেছিল তা আল্লাহ জানেন কিনা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন এরা যা কিছু করছে ওরা ভেবেছে আমি আল্লাহ চোখকে ফাঁকি দিয়ে যাচ্ছে, আমি আল্লাহর আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, ওদের কর্মফলের হয়তো হিসাব আমি নিব না। কিন্তু আল্লাহ বলছেন না, আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন, ওরা আমার ধরার বাইরে যেতে পারবে না। নমরুদ যেতে পারে। নতুন এর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, ছাত্রদের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, দেশপ্রেমী মানুষের বাংলাদেশ। ঠিক কিনা বলো? ফিরাউন যেতে পারেনি, হামান যেতে পারেনি, কারুন যেতে পারেনি, আবু জেহেল যেতে পারেনি, সাদ্দাত যেতে পারেনি, ইয়াজিদ যেতে পারেনি, বর্তমানের ডব্লিউ বুশ যেতে পারেনি, কেউ যেতে পারেনি, আগামীতেও কেউ যেতে পারবে না। আল্লাহ বলছেন প্রত্যেক জালেমকেই ঠিক সময়ে ধরা হবে, তখন কেউ আর তাকে রক্ষা করবে না। এ ধরা কার ধরা? শুধু আপনারা সচেতন হন, বিজয় আপনারাই আনবেন। আজকের এই ছাত্র সমাজের এই আন্দোলনকে বুকে পুঁজি করে রাখুন। এতদিন পর্যন্ত শিক্ষক সমাজ পর্যন্ত ছাত্রদের পক্ষে কথা বলতে পারেনি। আমাদের শিক্ষকরা নৈতিকতাকে ভুলণ্ঠিত করেছে, আমাদের অনেক অভিভাবক কথা বলতে পারেনি, নৈতিকতাকে ভুলণ্ঠিত করেছে, বলেছে জীবন আগে বাঁচানোর নাম, চাকরি আগে বাঁচানোর নাম। আজকে শিক্ষকদেরকে ছাত্র লজ্জা দিয়েছে। আপনাদের মতো শিক্ষককে আগেই যাওয়া উচিত ছিল, যার আগে ছাত্ররা গিয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা হলেন ছাত্র তৈরির কারিগর, কিন্তু আপনারা যেতে পারেন, কিছু কিছু গিয়েছেন। আল্লাহ তাআলা যেন আগামীতে আমাদের শিক্ষকদেরকে মাথায় যেন এই বুদ্ধি, এই সুবিবেক যেন দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ক্ষমতাটা কতটুকুন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। যারা জালেম, যারা স্বৈরাচার, ক্ষমতালোভী দুনিয়া পূজারী, এরা যখন ক্ষমতা পায় তখন তারা কসম কেটে কেটে বলে আমরা 20 সাল পর্যন্ত থাকবো, 21 সাল পর্যন্ত থাকবো, 40 সাল 41 সাল পর্যন্ত থাকবো, কিংবা সারা জীবন থাকবো। আমাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। আমাদের চাইতে বড় ক্ষমতা বানার শক্তি ধরে কেউ নাই। কারণ আমাদের হাতে আছে প্রশাসন, আমাদের হাতে আছে বিজিবি, আমাদের হাতে আছে সেনাবাহিনী, আমাদের হাতে আছে পুলিশ, আমাদের হাতে আছে গোয়েন্দা, সব কিছু আমাদের হাতে আছে। সব ক্ষমতার দিক থেকেই তো আমরা সর্বশ্রেষ্ঠ। অতএব আমাদের চাইতে তো বড় ক্ষমতা বানার কেউ নাই। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। আল্লাহ পাক জালেমদের ক্ষমতা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে লজ্জা দিয়ে বলছেন, ক্ষমতা যাওয়ার আগে তোমরা কি কসম করে করে এই কথা বলো নাই যে আমরা কসম করে বলছি আমাদের হাত থেকে ক্ষমতা কেউ নির্দিষ্ট সময়ের আগে কেড়ে নিতে পারবে না? বলেছে কিনা? এত সাল থাকবো, এত সাল থাকবো, এত সাল থাকবো, দেশে এই করব, সেই করব, এই যে সালের মেয়াদ কসম কেটে কেটে বলতো, আজকে এটা নতুন। এই তারা বলতেছে না, এর আগেও যারা ক্ষমতায় ছিল সেই কাফের মুশরিক বেঈমানরা তারা এভাবে কসম করতে আল্লাহ পাক তাদের কোটেশন ব্যবহার করে বলছে। জালেমরা বলে কসম কেটে কেটে আমরা এত সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলছেন তোর রশি আমি ঢিল দিয়ে রেখেছি, যখন টান মারবো তখন আর জমিনে পা ঠেকাবার মতো সুযোগও পাবে না, আকাশ দৌড়ায় পালাইতে হবে। ঠিক কিনা বলেন? বলেছিল আমরা পালানোর জাতি নই, বলেছিল আমরা পালাই না, প্রয়োজন অমুকের ঘরে ঢুকবো, অমুকের জায়গায় যাব। অবশেষে নিজে আগে ফুরুত করে বাংলাদেশে সবাইকে রেখে পালায় গেছে। ঠিক কিনা? এর চাইতে বড় নফরমান, দুর্নীতিবাজ, কাপুরুষ যারা নিজের দলের নেতা কর্মীদেরকে ফেলায়া পালায়া যায়, এর মতো হিজড়া আর পৃথিবীতে কেউ হয় না। আমরা 17টা বছর এই দেশের জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন যারা করে 17টা বছর এই দেশে জুলুম নির্যাতন সহ্য করে এই দেশে থেকেছে। ঠিক না? এই দেশে থেকেছে, এই দেশে রাজনীতি করেছে, এখানে বড় হয়েছে, এখানেই মরেছে, জেল কারাগার ভোগ করেছে, কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। আপনারা ক্ষমতা সহ পালায় গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন জালেমরা এইভাবেই পালায়। জালেমরা কিভাবে পালায়?
এইভাবেই পালায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তার মৃত্যুর আগ মুহূর্তে গ্রেপ্তার হওয়ার আগে বলেছিলেন, এমন একটা সময় আসবে বাংলাদেশের 18 কোটি মানুষ, বেশি জ্বালায়ও না, এরা প্রত্যেকেই মৌলবাদী ইসলাম নিয়ে বাঁচতে চায়, এদেরকে মৌলবাদী বলে গালি দিও না, এরা গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দিবে আর টুপুস করে দিল্লি গিয়ে তোমার আসল জায়গায় পড়ে যাবা। আল্লাহর দোয়া কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে কিনা? আল্লাহ কবুল করেছেন। আমরা বলেছি না আলেমদের দোয়া বিফলে যায় না, একটু সবুর করুন। দোয়া কোন দিন কাজে লাগবে? কোন দোয়া বিফলে যায় না। যা বলেছেন তা সত্য হয়েছে কিনা? উনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, আমি বিপদের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় ঘুটঘুটে কালো অমাবস্যার রাত আসতে পারে যার শোবে সাদেক হওয়া অসম্ভব। বাংলাদেশের মানুষ তার দীর্ঘ 17 বছর ভোগ করেছে। আমাদের প্রত্যেকটি জায়গায় মেরুকরণ করা হয়েছে। হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী, অপসংস্কৃতি, জুলুম আর অত্যাচার দিয়ে ঘর, উঠান, আঙ্গিনা, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ধর্ম, অধর্ম সব জায়গায় তারা ফাসাদ তৈরি করে রেখেছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন জালেম হয়ে যেও না। কি হয়ে যেও না? জালেম হয়ে যেও না। আল্লাহ পাক বলছেন, আরো বলছেন, আল্লাহ পাক শুনেন কত সুন্দর করে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন যারা জালেম হয়, কাফেররা এইভাবে তারা বলে, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জালেমেরা বলতো, কাফেরেরা বলতো, যাদের হাতে প্রশাসন, যাদের হাতে বিজেপি, সেনাবাহিনী, গোয়েন্দা সব ফোর্স নিয়ে যারা নিজের ক্ষমতা প্রকাশ করে, তারা বলে আমাদের চাইতে তো অধিক শক্তিশালী পৃথিবীতে আর কেউই নাই। মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। এরকম আছে কিনা? বলার লোক ছিল কিনা? ছিল। দেখেন আল্লাহ কত সুন্দর করে কথাগুলো বলেছেন। আজকে শুনে মনে হচ্ছে কথাগুলো বোধহয় আজকে নাজিল হলো। আল্লাহ পাক বলছেন মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো আমাদের চাইতে অধিক শক্তিশালী আর কেউ নাই। রব্বুল আলামিন তাদেরকে বুঝায় বলছেন, দেখো বান্দা, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তোমরা কি ভুলে গেছো নাকি? তোমরা যে নিজেকে শক্তিশালী বলে পরিচয় দিচ্ছ, ক্ষমতার প্রকাশ করছো, অথচ তোমাদের মতো শক্তিশালী মানুষগুলাকে তো আমি রব্বুল আলামিন নিজেই সৃষ্টি করেছি। তোমরা আমার সৃষ্টি হয়ে শক্তি প্রকাশ করছো, তাহলে ভেবে দেখো তোমাদের মতো একটা শক্তিশালী অহংকারী জাতিকে আমি যদি তৈরি করতে পারি, তাহলে এখন চিন্তা করে দেখো যে আল্লাহ তোমাদের সৃষ্টি করলেন, সে আল্লাহ আরো কত বড় শক্তিশালী। সুবহানাল্লাহ বলবেন না? আমার হৃদয় ভেঙে যাচ্ছে কথাগুলো যখন পড়ছি। এই গবেষণা করতেছিলাম যে আল্লাহ কি কথা বলতেছেন আমাদেরকে, কি কথা আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ বলতেছেন এরা বলে নিজেরা ক্ষমতাবান। আল্লাহ বলছেন এরা কেমনে ভুলে গেল যে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, এরা আমার সৃষ্টি হয়ে আমার চাইতে বড় ক্ষমতাবান বলে দাবি করে, অথচ আমি তো তাদের সৃষ্টি করলাম। বলেন আল্লাহু আকবার। সুতরাং ক্ষমতাবান একমাত্র কে? সুতরাং একমাত্র ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকে ওভারটেক যারা করতে চাইবে, আপনি জেনে রাখবেন পৃথিবীতে আপনার অস্তিত্ব আল্লাহ রাখবেন না। পৃথিবীতে আল্লাহ তাআলা কারো অস্তিত্ব রাখেন নাই। অতীত ইতিহাস ঘেটে দেখুন, ভবিষ্যতে আল্লাহ পাক কারো ইতিহাস এরকম রাখবেন না। অস্তিত্বকে মিটায় দিবেন, ওর অস্তিত্ব রাখবেন, মিটায় দিবেন মানে এমনটা না যে তার নাম কেউ নেবে না। নামটা নেবে ঠিকই, কিন্তু থুতু দিয়ে নেবে। কি দিয়ে নেবে? থুতু দিয়ে নিবে, জুতা বাড়ি দিয়ে নিবে, পাতে খোঁচায় নিবে তার নাম। তার নাম নিতে 14 বার ঘৃণা করবে, তারপর তার নাম নেবে। ঠিক কিনা বলেন? এমন ইতিহাস রচনা করবেন না যে আগামী প্রজন্ম আপনার নামটা নিতেও ঘৃণা করবে। এমন ইতিহাস রচনা করবেন না আগামী প্রজন্মতে আপনি নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করবেন। এমন দল করবেন না, এমন স্বৈরাচারী হবেন না আগামীতে নিজের পরিচয়টা দিতে মানুষের কাছে গেলে আপনাকে মানুষ লজ্জা দিবে, থুতু নিক্ষেপ করবে। এমন দল করার চাইতে, এমন স্বৈরাচার হওয়ার চাইতে মরে যাওয়া ভালো।
প্রিয় ভাইয়েরা, এবার আসুন আপনাদেরকে একটু সতর্ক করি। তাহলে একটা জিনিস শিক্ষা পেলাম, সকল ক্ষমতার একমাত্র উৎস কে? আল্লাহ যারা চান সম্মানের সাথে আসন দেন, যারা চান জিল্লতির সাথে বিদায় করে দেন, ঠিক কিনা বলেন? ওই বিদেশ থেকে বলতেছে, একটা দেশের কুলাঙ্গার সন্তান আছে না, কুত্তা নিয়ে বসে থাকে, নাম নিতে চায় না, ওই কুত্তা নিয়ে বসে থাকে যেই ছেলে, তার তো আর পরিবেশ নাই, প্রতিবেশী নাই, আত্মীয় স্বজন তো আর নাই, কুত্তাই তার সঙ্গী, আর ওখানকার লাল কুত্তার বাহিনীরা তার বন্ধু, ঠিক কিনা বলেন? এই কুত্তা নিয়ে যে বসে থাকে, এই কুত্তার বন্ধু আর কুত্তার বান্ধবী ওই এক জায়গায় বসে বলতেছে, আমি দেখতে চাই বাংলার জনগণ আমার মাকে ছাড়া কিভাবে দেশ শাসন করে। উনি দেখবেন ওখান থেকে। আমরা বলছি তুমি দেখতে থাকো, তুমি দেখতে থাকো, আর স্বপ্ন দেখে তোমাকে ছাড়া, তোমার মাকে ছাড়া বাংলার জনগণ যেভাবে তোমাদেরকে তাড়িয়েছে, ঠিক অনুরূপ ভাবে তার চাইতে আরো দ্রুত গতিতে বাংলাদেশকে উন্নতর কাতারে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষ এতদিন রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, জেল খেটেছে, এখন মানুষ নিজের পকেটের টাকা খরচ করে বাংলাদেশকে নতুন করে তৈরি করবে, তোমরা যেটা ধ্বংস করেছ। আমি একদিন কমেন্টে বললাম, একজন বলতেছে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, টের পাবা, কত বড় রত্ন চলে গেল, পরে টের পাবা। আমি তখন বলেছি, কমেন্টে লিখে দিয়েছি নিচে সুন্দর করে, আচ্ছা ভাইয়া বলো তো, তোমার হাসিনা অনেক কিছুই করেছে, দেশের যত অবকাঠামো উন্নয়ন করেছেন, আমার একটা প্রশ্নের উত্তরে দাও, দেশে যা অবকাঠামো উন্নয়ন হয়েছে, আর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গুম, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, মামলা, হামলা যা কিছু হয়েছে, অবকাঠামো আর এই মানব হত্যা দুইটাকে এক জায়গায় করলে কোন উন্নয়নটা বেশি হয়েছে? অবকাঠামোর উন্নয়ন বেশি ভারী নাকি মানব জাতি হত্যা করেছে তার উন্নয়ন বেশি ভারী? গোটা দেশ বিক্রি করলে, গোটা পৃথিবী বিক্রি করলে একজন মানুষের জীবন দিতে পারবে? এই জালেমরা দিতে পারবে? পৃথিবীর কোন স্বৈরাচার একজন মাসুম সন্তানের জীবনকে ফিরাই দিতে পারবে? এরা কত বড় জালেম ছিল, আকাশ থেকে গুলি করে মাসুম বাচ্চাগুলিকে ছাদের উপরে গুলি করে মেরেছে। যেই বাচ্চাকে কোলে নিতে গেছে বাবা, বুকে কুলে জড়ায় নিয়েছে, সেই বাচ্চার মাথায় যখন গুলি করেছে বাবার কলিজা ছিঁড়ে গিয়েছে। বেলকুনির মধ্যে থেকে রাস্তার আন্দোলন দেখতে এসেছে, সেখানে মা বাবা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কি পেয়েছো তোমরা? তোমরা ভেবেছিলে দেশটাকে একদম যা খুশি তা করে ফেলবে, তোমাদের দিন শেষ। তোমাদের দিন কি শেষ? আপনাদের কিছু কাজ করতে হবে। আমি আগেই বলেছি, আমাদেরকে কোনো বিদেশিরা সাহায্য করেনি, ভারত সাহায্য করেনি, আমেরিকা সাহায্য করেনি, আমরাই লড়াই করেছি, আমরাই দেশের বিজয় ছিনিয়ে এনেছি। সুতরাং এই দেশে ভাঙচুর করা যাবে না। খুব পরিষ্কার একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের মনের মধ্যে অনেক রাগ জমে আছে, আমি জানি। অনেক আওয়ামী লীগ আপনাদেরকে অত্যাচার করেছে, বাড়িঘর আপনাদেরকে পোড়ায় দিয়েছে, দোকানপাটে আপনাদের খামসা বাহিনী নাম শুনেছি, অত্যাচার আপনাদের উপরে করেছে। কত অত্যাচার আপনাদের উপর করেছে আমি শুনেছি, আমি জানি, আপনাদেরকে বলতে হবে না। আমি বাজারে তো যাই, কত মানুষ আফসোস করে আমাকে বলে। আমি বলেছি সময় আসবে ইনশাল্লাহ, সবুর করুন। সময় আসছে কিনা? আসছে কিনা? সময় আসছে। প্রিয় ভাইয়েরা, ওরা আপনাদেরকে অত্যাচার করেছে, বাড়িতে থাকতে দেয় নাই, মিথ্যা মামলা দিয়েছে, ধরায় দিয়েছে। এক জায়গায় মিটিং করতে বসলে সেখানেও ভেবেছে যে তার বিরুদ্ধে আলোচনা হচ্ছে, এই জন্য সেখান থেকে গড়ে ধরায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এক জায়গায় যদি কোরআন হাদিসের আলোচনা হয়, জঙ্গি বসেছে, ওখানে জঙ্গি মিটিং হচ্ছে, নাশকতা দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, অনেক জুলুম অত্যাচার করেছে, কিন্তু জুলুম অত্যাচারের জবাব আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশে কেউ আপনারা নিজে একজন আরেকজনের বাড়ি ভেঙে আইন হাতে তুলে নেবেন না। আপনারা তার বাড়ি ভাঙতে যাবেন না, তাকে হত্যা করতে আপনি যাবেন না। আপনারা দেশপ্রেমিক, আমি জানি আপনারা 17টা বছর তাদের অত্যাচারে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমি এটাও জানি আগামীতে সরকার গঠন করা হবে, প্রত্যেককে, ওরা তো নিজে হাতে আইন তুলে নিয়ে আপনাদেরকে অত্যাচার করেছে। ইনশাআল্লাহ আগামীতে যে সরকার আসতেছে, সেই সরকারি প্রশাসনের মাধ্যমে দালালি হবে না, এগুলো মাফিয়া সরকার হবে না, এগুলির মাধ্যমে প্রত্যেককে চিরুনি অভিযান করে ছেকে তুলে এদেরকে আইনের মাধ্যমে বিচার করা হবে ইনশাআল্লাহ। সুতরাং
কারো বাড়ি কারো গায়ে হাত দিয়ে তাদেরকে হত্যা করবেন না, ভাঙচুর করবেন না, ঘর বাড়ি জ্বালায় দিবেন না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না, এগুলো সব আমাদের সম্পদ, ঠিক কিনা বলেন? আজকে যেই লোকটি আপনার বাড়ি ছিনায় নিয়েছিল আপনাকে ফেরত দেওয়া হবে প্রয়োজনে। আপনার যে দোকান ছিনায় নিয়েছিল সেই দোকান আপনার প্রাপ্য, আপনাকে দেওয়া হবে এতদিন পর, কিন্তু আপনি সেখানে তাকে মেরে হাত কালি করার দরকার নেই। কথা বোঝাতে পেরেছি প্রিয় ভাইয়েরা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা ভাঙচুরের নীতিতে যাব না, আমরা গড়ার নীতিতে যাব। কিসের নীতিতে যাব? আমরা গড়ব। বলেন আমরা কি করব? আমরা গড়তে চাই। বলেন আমরা গড়তে চাই। আমরা গড়তে চাই। বলেন আমরা গড়তে চাই। আমরা বাংলাদেশকে সুন্দর করে গড়তে চাই। We want to make our country. আমরা নতুন করে আমাদের বাংলাদেশকে সুন্দর করে গড়তে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আপনারা কি করবেন? যারা অত্যাচার করেছে এতদিন পর্যন্ত, এখন আপনাদের কাজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা প্রতিশোধ পরায়ণ, হিংসা পরায়ণ, তোমরা তাদের প্রতি হিংসা পরায়ণ হয়েও না, তোমরা তাদের প্রতি বিদ্বেষী হয়েও না। তোমরা কি করো? আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন, যারা তোমাদের উপর অত্যাচার করেছে, তোমাদের ঘর বাড়ি ছিনায় নিয়েছে, তোমাদেরকে মামলা দিয়েছে মিথ্যা, তোমাদের উপর অনেক অত্যাচার করেছে, তোমরা তার জবাবটা ভালো দিয়ে দাও। কি দিয়ে দাও? ভালো দিয়ে দাও। তাহলে তোমরা, সে তোমার তো বন্ধু হবে, তার অতীতের ভুল বুঝতে পারবে, বন্ধু হবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত আপনার উপর নাজিল করবেন। আপনার সারা জীবনের দুঃখ বেদনা আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে আপনার মন থেকে মুছে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার বলুন তো, আমরা অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেব নাকি ন্যায় দিয়ে দেব? অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেব নাকি জাস্টিস দিয়ে দেব? আমরা জাস্টিস দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে শেষ মেসেজ, আমার যেহেতু সময় শেষ, অনেক কথা এই 5 আগস্ট থেকে আজ পর্যন্ত কথা বলে যাচ্ছি হর হামেশা। আজকেও আপনাদের এখানে এসেছি, রাতে এখনো 1 ঘন্টা ঘুমাইনি, সারা রাত জেগে জেগে গোটা জয়পুরহাট পাহারা দিয়েছি, মোটর সাইকেল নিয়ে, ছেলেপেলেদেরকে নিয়ে গোটা জয়পুরহাট, দোয়ানিঘাট, তিতুলতলি, আপনার দুর্গাদাহ, জয়পুরহাট অসংখ্য ছেলেদেরকে নিয়ে পাহারা দিয়েছি। এই কি হচ্ছে? অমুক জায়গায় একটা বাড়ি ভাঙচুর হচ্ছে, কে করছে? জামাত শিবির করতেছে। সারা জীবন তো জামাত শিবিরের এক ভূত ধরছিল সরকারের, ঠিক কিনা বলেন? এমন ভূতে ধরা ধরছিল জামাত শিবির আর জামাত বিএনপি, যেখানেই যায় একটা যদি পিঁপড়াও অ্যাক্সিডেন্ট করে ওখানেই দীরপিন লাগায় খুঁজে দেখে জামাত বিএনপির কানেকশন আছে, ঠিক কিনা বলেন? একটা যদি ঝড় তুফান ওঠে, ভূমিকম্প হয়, তো ওটা যদি একটু মাত্রা বেশি হয় তাহলে ওটা বলে এটা জামাত বিএনপির কারণেই হচ্ছে। এই ধরনের জামাত বিএনপি নামক একটা ভূত, একটা অশুভ ভূত ধরেছিল আমাদের সরকারকে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারকে ধরেছিল, আমাদের সরকার তো না, স্বৈরাচারকে ধরেছিল, ঠিক কিনা বলেন? এই স্বৈরাচার সারা জীবন বাংলাদেশে অপপ্রচার চালিয়ে গেছে। জামাত শিবির, জামাত বিএনপি একটা জঙ্গি, জামাত বিএনপি জঙ্গি একটা সংগঠনকে সমর্থন দেয়। এই যে জোট করে দেশের মানুষের কল্যাণ করে, ও জানে যে জামাত বিএনপি এক জায়গায় হলে পরে ভারতের দাদা বাবুর আর রাজত্ব এখানে থাকবে না, সেটা সব ক্যালকুলেশন করে জানে। ওর ক্যালকুলেশনটা খুব সুন্দর করে করা আছে। এই জন্য সে সারা জীবন চেয়েছে জামাত আর বিএনপিকে ভেঙে দিয়ে একক রাজত্ব করবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা তার সাত অসিলেই মিটায়া দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার কথা এগুলো বলতেছি, কোরআন থেকে মিলায়ে নেন। কোরআনের সাথে মিল আছে কিনা? কথাগুলো কোরআনের সাথে মিল আছে কিনা আগে তো বলেছি। আল্লাহ তাআলা এবার তার রাসূল কি বলছেন কোরআন হাদিসে শুনুন। আল্লাহর নবী বলছেন, মান মাশা মা যালিমিন লিউকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। ও মুসলমানেরা শুনে রাখো, ও আমার নবী বলছে, আমার উম্মতরা শোনো, যে ব্যক্তি জালেম, সে মুসলিম হোক চাই অমুসলিম হোক, সে তোমার দেশের হোক চাই ভিনদেশী হোক, যদি সে জালেম হয়, জালেমের কদমের সাথে তোমার কদম তুমি ফেলো না, জালেমের সাথে তুমি হেঁটো না, জালেমের মিটিংয়ে যেও না, জালেমের মিছিলে যেও না, জালেমের পক্ষে কথা বলো না, জালেমের পক্ষে হাত তুলো না, তার পতাকার নিচে যেও না। যদি যাও ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ও যেমন জুলুম করে ইসলাম থেকে বের হয়ে গেছে, তুমি আমি নবীর উম্মত হওয়ার পরেও ওই জালেমের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কারণে তুমিও আমি নবীর উম্মত থেকে বের হয়ে চলে যাবা ইসলাম থেকে। কত কঠিন কথা! তাহলে জালেমের সাথে থাকা যাবে? জালেমের সাথে থাকা যাবে?
জালেমের সাথে থাকা যাবে না। যারা এতদিন জুলুম করেছেন তওবা করুন। যারা এতদিন জুলুম করেছেন কোনো আক্রোশ নেই। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলেছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনারা জুলুম করেছেন কিন্তু আপনাদের প্রতি ইনশাআল্লাহ আমরা জুলুম করব না। আপনারা মেরেছেন কিন্তু আমরা মারব না। আপনারা হত্যা করেছেন আমরা করব না। আপনারা বাড়িঘর পুড়ায় দিয়েছেন আমরা পুড়াবো না। আপনারা দোকানপাট ছিনতাই করেছেন আমরা করব না। আমরা আপনার বাড়ি পাহারা দিব, কিন্তু শর্ত আপনাকে তওবা করে ভালো হয়ে যেতে হবে। দ্বিতীয় জীবনে যেন আপনাকে আর অন্যায় কাজে না দেখা হয়। যদি এখন ঠিক কিনা? যদি দেখা যায় চামড়া খুলে আপনাকে প্রশাসনে দেওয়া হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন না? তাকবীর দিয়ে আল্লাহকে দেখান তো, লিল্লাহি তাকবীর।